নমস্কার বন্ধুরা, সিমাস কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে আবার আমি ফিরে এলাম। বন্ধুরা, আজকে রান্না খুব সহজে যে কেউ রান্না করে নিতে পারবে আর খুব কম সময়ে রান্না হয়ে যাবে। খাওয়া খুবই উপকার আর খুব সহজে হজম হয়ে যাবে। আশা করি এই রান্না সবার পছন্দ হবে। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা দেখে নিই আজকে রান্নার ভিডিওটা। আমি এখানে কতগুলো সজনে ডাঁটা নিয়েছি, এখানে কচি কচি ডাঁটা নিয়েছি। আপনারা যেমন খুশি ডাঁটা নিয়ে নিতে পারেন। আর নিয়েছি রান্না করার জন্য দুটো আলু মিডিয়াম সাইজে। এটা আমি পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে বুটি দিয়ে খোসা ছাড়িয়ে নিতে পারেন। তারপর ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি আলু নিয়ে নিতে পারেন, যেমন সদস্য থাকবে বাড়িতে সেই অনুযায়ী নিয়ে নেবেন। এবার এগুলো সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পরিষ্কার জল দিয়ে এগুলো ধুয়ে নেব। বন্ধুরা, পরিষ্কার জল দিয়ে আমি সবজিটা ধুয়ে নিয়েছি, ডাঁটা আলুটা আলাদা আলাদা করে নিয়েছি। চলুন দেখে নিই আমি কিভাবে রান্না করলাম। সবজিটা রান্না করার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে আমি রান্নাটা করে নেব। আর সর্ষের দেওয়ার পর চারিদিকে কড়াইয়ে ছড়িয়ে নিলাম, যাতে কড়াইয়ে আলু ভাজার সময় আলুটা যেন না লেগে যায়। দিয়ে দিলাম একটা ফোড়নের শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হলে দিয়ে দেবো আলুটা। আলুটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আলুটা খেতে টেস্টি হবে, তাতে সবজিটা খেতে ভালো লাগবে। আমি আলুটা কিছুক্ষণের জন্য ভেজে নেব। এই রান্নাটা নিরামিষ আমিষ দুটোভাবেই হবে। আমি নিরামিষভাবে বানিয়ে নিচ্ছি। আর শুধু আলু দিয়েও এই রান্নাটা হয়। এখন যেহেতু শীতের সজনে ডাঁটাটা আছে, তাই আমি সজনে ডাঁটা দিয়ে রান্না করছি। আর ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী আপনারা লঙ্কাটা দিয়ে নেবেন। এই রান্নাটা আবার অনেকেই জিরে ফোড়ন দিয়ে করে থাকে, তবে আমার মনে হয় কি জিরে ফোড়ন দিয়ে যাচ্ছে, পাঁচ ফোড়ন দিয়ে রান্নাটা খেতে টেস্টি হয় বেশি। দেখুন আমি আলুটা ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। হলুদ তো দিলেও হবে, না দিলেও হবে, তবে একটু কালারটার জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিতে দিয়ে দেবো এবার সজনে ডাঁটাটা। যদি আপনাদের সজনে ডাঁটাটা মনে হয় যে সেদ্ধ হবে না, একটু ডাঁটাটা মোটা আছে, তাহলে আলুটা ভাজার সময় একটু আগে দিয়ে দেবেন। সজনে ডাঁটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম রান্নার ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী দিনে কোনো রান্নার ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন আমি অল্প সময় নাড়াচাড়া করে নিয়েছি ডাঁটাটা দেওয়ার পর। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ফ্লেমটা হাইতে করে দেবো, যাতে তাড়াতাড়ি জলটা গরম হয়ে যায়। দেখুন ফুটতে শুরু করেছে। এবার আমি ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি এটা সেদ্ধ করে নেবো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। বন্ধুরা, আবার আপনাদের কাছে 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন জলটা অনেকটাই কমে গিয়েছে। আপনারা এই রকম জলটা মাখা মাখা অবস্থায় নামাবেন। আর আলুটা দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে, আর ডাঁটাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা ভাবছেন তো আমি কি রান্নাম, এখনও সবজি মশলা টশলা কিছুই দিলাম না, অথচ রান্না চলছে। দেখুন আমি কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল খুব ভালো লাগে যদি সবজির শেষে অল্প দেওয়া হয়। কাঁচা সর্ষের তেলটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো পোস্ত বাটা। আমি এখানে 3 চামচ পোস্ত নিয়ে নিয়েছিলাম। পোস্তটা আমি শিলে মিহি করে বেটে নিয়েছিলাম। যদি পোস্তটা গ্রাইন্ড করা হতো, দানা দানা থাকতো, এটা খেতে টেস্ট হতো না, তাই আমি শিলে বেটে নিয়েছি। পোস্তটা আপনারা শিলে বাটার চেষ্টাই করবেন বেশি, শিলে বাটলে টেস্টি বেশি হয়। পোস্তটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। বাঁকুড়ার এই পোস্ত সবার প্রিয়, আর এইভাবে রান্না করে খেয়ে থাকেন। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। দেখুন আমার পোস্তটা দেওয়া হয়ে গেছে। নাড়াচাড়া করে আমি ঠিক পজিশনে নিয়ে চলে এসেছি, আর আমি নাড়াচাড়া করব না। এবার আমি গ্যাস অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত মাখা মাখা হয়েছে পোস্তটা। এটা পরিবেশনের জন্য রেডি। আপনারা গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন, খুব সুন্দর লাগবে। আর আজকের রান্নার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর দেখার সাথে একটা লাইক দিয়ে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসছি আবার পরবর্তী কোনো ভিডিওর সাথে। আজকের রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।